Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিওয়ালিয়াহ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আজকের মজমুন হচ্ছে আপনার এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। এই যাবৎকাল ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই ওয়াকফ বিল নিয়ে ওয়াকফ নিয়ে একটা স্বতন্ত্র স্বাধীন একটা সংস্থা তৈরি করা হয়েছিল, যেটার পুনর্নবীকরণ হয়েছিল 1995। এখন বর্তমান সরকার চাইছে 2024 আগস্টে এসে যে একটা বিল এনেছে যে এই ওয়াকফ বিলটার সংশোধনী চাই। ওয়াকফ কী জিনিস? ওয়াকফ বুঝতে হয় আগে। আল ওয়াকফু লিল্লাহ হচ্ছে আল্লাহর জন্যে উৎসর্গ করা। মুসলিম সমাজের মধ্যে, অন্য কোনো ধর্মের মধ্যে এই প্রথাটা নেই। মুসলিম সমাজের মধ্যে এটা রয়েছে যে তার অন্তিম সময়ে বলেন বা স্বাভাবিক জীবনযাত্রাতেই বলেন, মুসলমানরা নারী পুরুষ সকলে চায় যে আমি পরকালে সম্পদ গচ্ছিতকরণের জন্যে কিছু অর্থ, সম্পদ, জমি, জায়গা ইত্যাদি আল্লাহর নামে দান করে যায়। সেটা কখনো মসজিদে দেয়, কখনো মাদ্রাসায় দেয়, কখনো ঈদগাতে দেয়, কখনো কবরস্থানে দেয়, কখনো আপনার খানকাতে দেয়, কখনো আপনার এতে ভিন্ন আরও যে সমস্ত দাতব্য জায়গা রয়েছে, হসপিটাল বলেন, স্বাস্থ্যকেন্দ্র বলেন, স্কুল বলেন ইত্যাদিতে দান করে যায়। তো এই মুসলিম দায়রার মধ্যে, ইসলামী দায়রার মধ্যে যে সমস্ত পরকালে গচ্ছিত সম্পদ হিসেবে পাওয়ার জন্যে আল্লাহ তাআলার কাছে দাবি হিসেবে প্রাপ্তির জন্যে যে অর্থ, সম্পদ, জমি, জায়গা দিয়ে যায়, সেইটাই আল ওয়াকফু লিল্লাহ, আল্লাহর জন্যে সেটাকে ত্যাগ করা হয়, সেটাকে আল্লাহর জন্যে উৎসর্গ করা হয়। এটাই, এই সম্পদটাই হচ্ছে ওয়াকফ। অনেকে বলে থাকবেন যে মুসলমানদের যারা ভারত স্বাধীনতার সময় ভারত ছেড়ে চলে গিয়েছিল পাকিস্তানে, বাংলাদেশে, তারা নিজেদের সম্পত্তিগুলো লিল্লাহ ওয়াকফ করে গেছে। আর ওখানকার সরকার তারা হিন্দুদের সম্পত্তি, যারা সেখান থেকে চলে এসেছে, তাদের সম্পত্তিগুলো গ্রাস করেছে। এই বিদেশ ব্যাপারে, বিদেশ নীতিমালা আমার অত অভিজ্ঞতা নেই, তবে হ্যাঁ, আমাদের স্বদেশীয় এখনও মনোভাবাপন্ন আছে, বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে, যে মানুষ চায় যে পরকালের জন্যে কিছু অর্থ, সম্পদ, গচ্ছিত জমি, জায়গা কিছু মসজিদ, মাদ্রাসার জন্য দান করে যায়। সেইটা হচ্ছে আল ওয়াকফু লিল্লাহ। সেটা দাতব্য কাজের জন্য ব্যবহার হবে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই সমস্ত মানুষদের মাঝখানে, মুসাফির, মেয়েদের মাঝখানে, দুস্থ, অসুস্থ, অসুস্থা ইত্যাদিদের মাঝখানে এই সমস্ত সদকা, দান, খয়রাত এইগুলো সম্প্রসারণ করে দেওয়ার জন্যে, তাদের মাঝখানে যথাবিহিত তাদের প্রয়োজন নিবারণের জন্যে, স্বাস্থ্য প্রাপ্তির জন্যে হোক, শিক্ষা প্রাপ্তির জন্যে হোক, স্বাভাবিক জীবনে এগিয়ে চলার জন্যে হোক, তাদেরকে হেল্প করা, এটাই হচ্ছে ওয়াকফ বোর্ডের কাজ। কিন্তু ওয়াকফ বোর্ডে যে দুর্নীতি হয়নি তা আমি বলবো না। ওয়াকফ বোর্ডের দুর্নীতি সর্বজন বিদিত। আজকে ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যে ওয়াকফের যে সম্পত্তি মানে সবথেকে বেশি রয়েছে, সেটা হচ্ছে আপনার রেলওয়ের থেকেও বেশি আছে, ডিফেন্সের সম্পত্তি সবথেকে বেশি। আর তারপরে হচ্ছে সম্পত্তি বেশি রেলের। আর তৃতীয় নম্বরে হচ্ছে আপনার ওয়াকফের সম্পত্তি, যেটা হচ্ছে 9,20,000 একর সম্পত্তি। এই আগস্টের গুগল রিপোর্ট হচ্ছে 9,20,000 একর সম্পত্তি। তো এটা তো ঘোষিত কাগজপত্র আছে যাদের, সেগুলো। আর যেগুলো কাগজপত্র নেই, আমার দাদু দান করে গেছে মসজিদের জন্যে, অদ্য অবধি এই মসজিদটার এখনও পর্যন্ত কাগজ তৈরি হয়নি। ওয়াকফ তো
দূরের কথা, ওয়াকফের খাতায় যাওয়া তো দূরের কথা, সাধারণভাবে সেটা রেজিস্ট্রিও হয়নি, তিনার নামেই বর্তমানে পড়ে আছে। এখন গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে যে 6 মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে, সেটা আবার ডিএমের কাছে, ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে সেটা রেজিস্ট্রি করতে হবে। কী করে সম্ভব হবে বলেন দেখি? একটা জমি রেজিস্ট্রি করতে গিয়ে এ দরজা ও দরজা, এ অফিস সে অফিস করতে করতেই তো 6 মাস লেগে যায়। আর এই হাজার হাজার একর সম্পত্তি, লক্ষ লক্ষ একর সম্পত্তি, যেগুলো এখনও কিছু কাগজপত্র হয়নি, সেইগুলো কী করে এই অল্প সময়ের মধ্যে 6 মাসের মধ্যে রেজিস্ট্রি করে নিতে পারবে ওয়াকফ বোর্ড বা মুসলমানরা? সেটা ওয়াকফ বোর্ডের জন্য নির্ধারণ করে দিয়ে কাগজপত্র রেডি করে দিতে পারবে। আবার সেখানেও আবার যে কমিটিটা তৈরি হয়েছে, সে কমিটিটার মধ্যে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রাখা হয়েছে, কালেক্টর, তার সঙ্গে আর রাখা হয়েছে আপনার তথাকথিত রিটায়ার্ড জজ এবং রিটায়ার্ড সরকারি কর্মচারী। তার মানে কেস খেলেও যেন কাউরির কিছু যায় আসে না, এও পেনশনের টাকা পাবে, যেমন পেনশনের টাকা জমা করেছিল তার সুদ সহ সে বাড়িতে বসে বসে টাকা পেতে থাকবে, আর রিটায়ার্ড জাজ তার মুখ খুলতে কিছু যায় আসে না। এই যেমন ইতিপূর্বেই বাবরি মসজিদকে ধ্বংস করার জন্যে যেদিন রিটায়ার্ড হবে সেদিন রাত্রিবেলা সুপ্রিম কোর্টের দরজা খুলে বাবরি মসজিদকে বিধ্বস্ত করবার জন্যে এবং বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিচারের উপরে মানুষের আস্থা, শ্রদ্ধা, ভক্তি, সহনশীলতা যে থাকবে, এই বিচারপতিরাই সর্বাগ্রে এগুলো সব তুলোধুনা করে দিয়ে চলে যাচ্ছে। কী হবে বলেন দেখি? তো সেই জন্য সর্বাগ্রে আমার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটার সর্বসমাপ্তিতে জানাবো যে এখন মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। এখন তো কোনো মসজিদের জন্য যেতেই ডিস্ট্রিক্ট কালেক্টর গিয়ে দাবি করে যে মসজিদটার কাগজপত্র ওয়াকফের কী আছে না আছে দেখতে চাইলে যদি দেখাতে না পারে, সেই মসজিদটাকে গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে গণ্য করবে, মাদ্রাসাটাকে গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে গণ্য হবে, ঈদগাহটা গণ্য হবে, জানাজার জায়গাটা গণ্য হবে, আপনার খানকাটা গণ্য হবে, আপনার কবরস্থানটা গণ্য হবে, আপনার ইতি ভিন্ন আরও যে সমস্ত কিছু রয়েছে, ওই সমস্ত কী বলে ইতি ভিন্ন যে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো সব ডিস্ট্রিক্ট কালেক্টর চাইলে সে ওই সমস্ত রিটায়ার্ড জাজ বা রিটায়ার্ড ওই সরকারি কর্মচারীদের নিয়ে, আর তার সঙ্গে একটা করে মৌলী সাহেব নেবে, আলেমদেরকে নিয়ে, আর যদি সে বলে দেয় যে হ্যাঁ এটা সরকারি সম্পত্তি, সেটা তো তাহলে ভালো, সরকারি সম্পত্তি হয়ে যাবে। আর যদি সেই আলেমটা ব্যাগড়মবাই করে, উল্টো পাল্টা কিছু করে, তাহলে সিধা তাকেও 2 বছরের জেল এবং জরিমানার সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছে। তো সেই জন্য ভারতবর্ষের মুসলমানরা আপনারা খুব সচেতন হয়ে যান। একটা বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, আর এবার লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ ভাঙা হবে, সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হবে। কিভাবে সেটা ইউটিলাইজড হবে, কী হবে সব চোখের সামনে দেখার জন্য অপেক্ষা করতে হবে, আর তা না হলে আওয়াজ তুলতে হবে। আওয়াজ তোলার জন্যে পার্লামেন্টারি ভবনে আপনার 402 নম্বর ঘর রয়েছে, যেখানে এই পার্লামেন্টারি যেটা কমিটি হয়, এটা 3 ধরনের কমিটি হয়। একটা হচ্ছে পার্লামেন্টারি কী বলে অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস হয়েছে, এই যে অ্যাডভাইজারি কমিটি আছে, তারপরে আদার্স কমিটি আছে, আর একটা অ্যাডহক কমিটি আছে, এই সমস্ত 3 ধরনের কমিটি আছে। এই 402 নম্বর ঘরে যে আপনাকে অভিযোগটা পাঠাতে হবে, আপনার মতামত জেপিসির হাতে গভর্নমেন্ট এখন ছেড়ে দিয়েছে। সামনে এখন লক্ষ্য রয়েছে, কাশ্মীরের নির্বাচন রয়েছে, তার সঙ্গে আরও 4-5টা রাজ্যের নির্বাচন রয়েছে। একটা কিছু সাম্প্রদায়িক গোলমাল তৈরি না করতে পারলে, সাম্প্রদায়িক একটা বিভাজনের জায়গা তৈরি না করতে পারলে, হিন্দু ভোট চুটিয়ে গুছিয়ে নেওয়া যাবে না, ঘরে তোলা যাবে না। আর রাম মন্দির দেখিয়ে লাভ হবে না, আর বাবরি মসজিদ বলে লাভ হবে না। ওসব ভুলে গেছে মানুষ, ওসব চিটিং বুঝে গেছে। তো সেই জন্যে এখন নতুন করে একটা সাম্প্রদায়িক বিভাজনের জায়গা তৈরি করবার জন্য এই অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে আসা হয়েছে 2024। অথচ এতে করে লাভ কিছু হবে? ওয়াকফ সম্পত্তি এমনিতেই তো যে জালিয়াতি হয়ে আছে, ইতিপূর্বেই আপনারা পশ্চিমবাংলার অধিবাসীরা জেনে থাকবেন, বাম জামানাতে মাহবুব জাহিদি কী হারে দুর্নীতি করেছে।
হ্যাঁ, সেগুলো তো সর্বজন বিদিত। তারপরেও এখনকার যারা রয়েছে কী করেছে, সেই সমস্ত যারা তদন্ত কমিটি তারা যদি নড়ে চড়ে বসে ঠিক করে, তো তাহলে তো কিছু কিছু উদ্ধার হলেও হবে। হ্যাঁ, আপনার গুগলের রিপোর্টে এখন দেখাচ্ছে 9,20,00,000 একর সম্পত্তি, সত্যিকারের ওয়াকাফের সম্পত্তি যদি পুরোপুরি অ্যাটলিস্ট সেটাকে সংঘবদ্ধ করা হয়, তো এই 9 লক্ষটা অনেক অনেক হারে বৃদ্ধি পাবে। মানুষ দিয়ে রেখেছে, দান করে রেখেছে, সে জানে মৌখিকভাবে দান করলেই দান হয়ে যায়, এটা মুসলমান সমাজও জানে। হ্যাঁ, যেমন দানের ক্ষেত্রেও আপনি আপনার সম্পত্তি আপনি একটা ছেলেকে দিয়ে দেবেন, সেটা ইসলামে গর্হিত জিনিস, ইসলামে সেটা অনুমোদন করেনি। আপনি আপনার মৃত্যু পূর্বে কোনো কিছু কাউকে দিয়ে যেতে চাইলে আপনার সন্তান হিসেবে কাউকে দিয়ে যেতে পারেন, বা আপনি কোনো মসজিদ মাদ্রাসা কোনো অন্য কোনো ট্রাস্টে দিয়ে যেতে পারেন। সেটা কিন্তু ফুল আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি টোটাল দিতে পারেন না। ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে এই ঘোষণা করে গেছেন 1/3 বেশি দেওয়া যাবে না, 1/3 বেশি দান করতে পারেন না। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে রয়েছে, আপনি মৃত্যুর পূর্বে আপনি উইল করে যান, আপনার বিবির নামে উইল করে যান, সব সে পেয়ে যাবে। কোনো ট্রাস্টের জন্য দিয়ে যান, সব সে পেয়ে যাবে। আপনার কোনো একটা ছেলের জন্য বাকিকে বঞ্চিত করে দিয়ে যেতে চাইলে একজনের নামে আপনি উইল করে দেন, সব সে পেয়ে যাবে। কিন্তু ইসলাম ধর্মে সে নিয়মটা নেই, 1/3 বেশি উইল করা যাবে না। তো সর্বাগ্রে এখানে ভাবতে হবে, মুসলমানদের এই ওয়াকাফ সম্পত্তি আপনাকে আমাকে সবাইকে এবার আর মসজিদে নামাজ পড়তে যাওয়ার ব্যবস্থা রাখবে না, সর্বাগ্রে বাড়িতেই নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যান। এমনিতেই তো ওয়াকাফের যাওয়া দুরবস্থা বুঝে এসছে, সেখানে যারা নেতৃস্থানীয় তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে, বড় বড় প্রমোটাররা গিয়ে অ্যাটাচি দিয়ে দিচ্ছে, ব্রিফকেস দিয়ে দিচ্ছে, বলছে ওই জায়গাটা নিয়ে একটু নাড়াঘাটা করেন না, ওগুলো দলিল যা কিছু আছে সেইগুলো ডাস্টবিনে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, কোমোটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন, বাকি ব্রিফকেসটা রইল। এই তো ওয়াকাফের কর্ণধারদের অবস্থা। বর্তমান আমাদের পশ্চিমবাংলা গণি সাহেব চলে গিয়ে এখন একজন রিটায়ার্ড জাজ নতুন করে এসেছেন ওয়াকাফ বোর্ডে। দেখা যায় উন্নয়ন হয় কি অবনয়ন হয়, সময়ের ওপরে সব অবলোকন হবে। তো সর্বাগ্রে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে একটা মুসলিম বিভাজন, ধর্মের নামে একখানা বিভাজনের জায়গা তৈরি করতে, যাতে করে চুটিয়ে হিন্দু ভোটটা গুছিয়ে তোলা যায়। তো সর্বাগ্রে এতে করে রণক্ষেত্র তৈরি হবে, মানুষে মানুষে বিভেদ তৈরি হবে, ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা কিচ্ছু জন্মাবে না। এটা তো ফেরাউনের চরিত্র, মানুষে মানুষের মাঝখানে বিভেদ তৈরি করা। এই মর্মে একটা প্রশ্নও এসেছে, বিস্তারিত আপনাদের শোনাবো। তো এই বিষয়ে মুসলমানদের সতর্ক হতে হবে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ইবনিস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ইত্যাদি এরা ভোগ করবে, ওই সমস্ত প্রমোটাররা ভোগ করবে, ওই নেতৃস্থানীয় নেতা মন্ত্রীরা ভোগ করবে, ওই সমস্ত ওয়াকাফ বোর্ডে যারা কর্ণধার হয়ে আছে তারা ভোগ করবে। এটা তো শরীয়ত অনুমোদন করেনি। তো সর্বাগ্রে দুস্থ মানুষের জন্য এটা তো দাতব্য ব্যবস্থা। ওয়াকাফ মানে হচ্ছে একটা দাতব্য ব্যবস্থা। দুস্থদের তাদের হাতে পৌঁছে দাও, অভাবীদের হাতে পৌঁছে দাও, পড়াশোনা করতে পারছে না তাদের হাতে পৌঁছে দাও। এমন কি আমি আপনি শুনলে মনোরঞ্জন হবে না মনোব্যথার কারণ হবে জানি না। আজকে যত ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়া হয়, 4 আনা পয়সা গভর্নমেন্ট নিজের টাকশাল থেকে দেয় না, সবটাই মুসলিম প্রপার্টির ওপর থেকে যে ইনকামটা ওয়াকাফ বোর্ডের নামে গচ্ছিত হয় সেখান থেকে ইমাম মুয়াজ্জিনদের টাকা দেওয়া হয়। ইতি ভিন্ন অন্যান্য ধর্মীয় যে সমস্ত যারা রয়েছেন, মন্দির ইত্যাদি পূজারী যারা রয়েছেন, তাদেরকে গভর্নমেন্টের টাকশাল থেকে টাকা দেওয়া হয়। তো মুসলমানদের কাজের জন্য এখানে দেওয়া হয় না। এটা মুসলমানদের পয়সা থেকে ইমাম মুয়াজ্জিনদের দেওয়া হয়। অথচ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনদেরকে দিতে হবে।
তাহলে মসজিদে যার পেছনে নামাজ পড়ছি তাদেরকে ওই ফকির মিসকিনের পয়সা, মানে জাকাত ফেতরাত থেকেও অধম পয়সা যাকে বলা হয়, সেই পয়সাটা যদি ইমামকে দেওয়া হয়, তার পেছনে নামাজ শুদ্ধটা কতটা হবে? ইসলামী স্কলার যারা আপনাদের নিকটবর্তী আছে তাদের কাছে জেনে ওই সমস্ত ইমামদের ওই পয়সায় তাদের জীবন ব্যবস্থা এগিয়ে নিয়ে চলা কতটা আইন সিদ্ধ হবে, ওই সমস্ত স্কলার মুফতিদের কাছ থেকে ডিটেলসে জানবেন। আর তথাকথিত ইমাম, মসজিদই থাকবে না তো ইমাম কোত্থেকে থাকবে? মসজিদ তো সরকার আন্ডারটেকিং করে নেবে, বলবে এ তো সরকারি সম্পত্তি, এ তো ডিস্ট্রিক্ট কালেক্টর একটা দুটো চারটে যেখানে যে কটা লাগবে আলেম ঢুকিয়ে দেবে, দিয়ে তারা হ্যাঁ দাস্তাখাত করে দেবে যে হ্যাঁ এটা সরকারি সম্পত্তি, ব্যাস সেটা অধিগ্রহণ হয়ে যাবে, কিচ্ছু যায় আসে না। তো সৌভাগ্যের, এটা দুর্ভাগ্যের বিষয়। মুসলমান আর আপনারা যারা মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষের যারা রয়েছেন তাদের চেয়ারও থাকবে না। যখন মাদ্রাসায় থাকবে না তো আপনি সেক্রেটারি কিসের, আপনি ক্যাশিয়ার কিসের, আপনি সভাপতি কিসের, সব চটবগলে। আপনার মসজিদ থাকবে না তো মুসল্লি কিসের, মুতওয়াল্লি কিসের, ক্যাশিয়ার কিসের, সেক্রেটারি কিসের, সব চটবগলে। তো সৌভাগ্যের যদি মনে হয় ও তো বাবরি মসজিদ একটা ভেঙেছিল, হ্যাঁ তার জন্যে মুসলমান সমাজ সংবরণ করেছিল, হ্যাঁ সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে মান্যতা দেবো আমরা, সেটা মেনে নেব বলে চুপ করে গিয়েছিল। আপনার একটা বাইতুল মুকাদ্দাসের উপর হামলার জন্যে আপনি এখনো পর্যন্ত 6 মাস ধরে ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ছেন, আর এখানে লক্ষ লক্ষ মসজিদের ওপর হস্তক্ষেপ করে সেইগুলোকে বুলডোজার দিয়ে সব ধূলিসাৎ করা হবে। দিল্লি থেকে শুরু হয়ে গেছে, ইউপির মাটিতে শুরু হয়ে গেছে। এবার প্রত্যেকটা রাজ্যে এইভাবে যথাবিহিত চালুই হতে থেকে যাবে। যদি আপনার এই জেপিসির কাছে যেটা জানানো হয়েছে, এখন তো গভর্নমেন্ট দায় সারাবার জন্য এমনিতেও পরের কাঁধে ভর করে হ্যাঁ হেঁটে হেঁটে চলছে। এখন আমাদের সর্বোচ্চ পর্যায়ের যিনি আমাদের রাষ্ট্রনেতা, তিনি এখন তো কোথায় কী বলে বিহার আর ওদিকে অন্ধ্রপ্রদেশের 2 কাঁধের ওপরে ভর দিয়ে হাঁটি হাঁটি করে চলতে লেগেছে বৃদ্ধ আমাদের রাষ্ট্রনেতা। তো এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির হাতে এখন দায়ভার ছেড়ে দিয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে বলে দিয়েছে 1995-এর যে আইন সেটাকে বিচ্যুত করতে হবে এবং সেটাকে ধূলিসাৎ করে দিয়ে নতুন করে আইনের এই জায়গাটা তৈরি করতে হবে। এবার জেপিসির কাছে আপনারা যদি সোচ্চার হন, আপনারা অভিব্যক্তি তৈরি করে পাঠান, আপনারা যদি অভিযোগ করে পাঠান, এই সমস্ত অভিযোগ যদি ওই 402 নম্বর ঘরে পার্লামেন্টে গিয়ে পৌঁছায়, তাহলে এইগুলো জেপিসি পর্যবেক্ষণ করবে এবং যথাবিহিত সেই অনুযায়ী কি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কিছু নেবে, কি এটা বিলটাকে পাস করা যাবে কিনা। অলরেডি রাজ্যসভায় লোকসভায় সব কমিটি তৈরি হয়ে গেছে। 31st হেড দিয়েছে, 21 জনা হচ্ছে পার্লামেন্টের সদস্য আর 10 জনা হচ্ছে রাজ্যসভার সদস্য, সবাই মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ রাজ্যসভা। হ্যাঁ, এরা অলরেডি অক্টোবরেই আলোচনা করে নিয়েছে। সর্বাগ্রে এখন আমার আপনার কাছে তৈরি হতে হবে, হ্যাঁ আওয়াজ তুলতে হবে, আন্দোলন করতে হবে। ওই কুনুতে নাজেলা পড়ার জন্যে এমনি আমাদের বুজুর্গরা এগুলোকে সম্মতি দেন না। থানভীর রহমতুল্লাহ বলেন এসব কুনুতে নাজেলা পড়া মানে হচ্ছে বিরোধী পক্ষকে সচেতন করা, তা না করে আল্লাহর কাছে ক্রন্দন করো এবং আন্দোলন করো। থানভীর রহমতুল্লাহের অভিব্যক্তিকে মাথায় রাখি এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করি যে এর পরবর্তী পদক্ষেপ কীভাবে নেওয়া যায় এবং জিপিসির কাছে কি রিপোর্টিং করা যায়। হ্যাঁ, কেন ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণকারী আইনের প্রস্তাবিত সংশোধনগুলি একটি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। মুসলিম নেতারা বলেছেন যে পরিবর্তনগুলি সম্প্রদায়ের স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ণ করে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে তারা ধর্মীয় উত্তেজনাকে প্ররোচিত করতে পারে এবং আন্তঃসাম্প্রদায়িক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। যেহেতু অযোধ্যায় এবং মথুরা বারাণসীতে চলমান যুদ্ধের মতো উচ্চ প্রোফাইল ভূমি বিরোধের কারণে দেশটি ক্রমাগত ধামাচাপা দিচ্ছে
একটি নতুন আইন প্রণয়ন, সাম্প্রদায়িক উত্তেজনা পুনরুজ্জীবিত করার একটা নতুন হুমকি আমার আপনার চোখের সামনে অপেক্ষা মাত্র। ওয়াকফ সংশোধনী বিল 2024 8ই আগস্ট লোকসভায় পেশ করা হয়েছে। সারা দেশে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণকে সংশোধন করতে চাই। ওয়াকফ সম্পত্তি ইসলামিক ঐতিহ্যে, ধর্মীয়, শিক্ষাগত ও সামাজিক উদ্দেশ্যে তৈরি একটা দাতব্য দান। ওয়াকফের ধারণাটি মধ্যযুগীয় সময় থেকে শুরু করে, যেখানে একটি মসজিদ, মাদ্রাসা এবং সম্প্রদায়ের পরিষেবাগুলিকে সমর্থন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিলটি বিতর্কিত হয়ে উঠেছে। সম্প্রদায়ের নেতা, কর্মী, বিরোধী ব্যক্তিত্ব এবং আইন বিশেষজ্ঞদের কাছে থেকে তীব্র সমালোচনা করা হয়েছে, যারা দাবি করেছেন যেটি অপব্যবহারের ঝুঁকি তৈরি করে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ায় এবং সংখ্যালঘুদের অধিকারকে ক্ষুণ্ণ করে। তো সেই সর্বাগ্রে সেই জন্যে আমার আপনার বাড়িতে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তাদের সকলকে অনুরোধ থাকবে যে আপনারা এই জেপিসির কাছে আপনাদের মতামত অভিব্যক্তি প্রকাশ করেন। মোবাইল সারাদিন ঘাঁটছেন, কিন্তু আপনার মসজিদকে বাঁচাবার জন্যে, আপনার মাথার টুপিকে বাঁচাবার জন্যে, আপনার গৃহস্থ নারীদের মাথার আবরণীকে সুরক্ষা দেওয়ার জন্যে, আপনার মুখের দাড়িকে হেফাজত করার জন্যে, আপনার ইসলামিক হিস্টোরিক্যাল বিল্ডিং, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান এগুলির হেফাজতের জন্যে সোচ্চার হই, আওয়াজ তুলি এবং জেপিসির কাছে আপনার মতামত জানান যে আমাদের যে পুরনো বিল ছিল 1995-এর, সেই বিল যথাবিহিত বলবৎ থাকুক, সেটাই আমাদের জন্য যথেষ্ট। এর থেকে বেশি কেরামতি করবার দরকার নেই। আর সর্বাগ্রে যে সমস্ত জমি সম্পত্তি যা কিছু মসজিদের নামে, মাদ্রাসার নামে উৎসর্গিত হয়ে আছে, সেইগুলো এই 6 মাসের মধ্যে কি করে রেজিস্ট্রেশন হবে, কি করে জেলা ম্যাজিস্ট্রেট সে তো বলে দেবে ঠিক আছে দেখছি। আর যখন ঠিক আছে দেখছি বলা হবে, সেটা আন্ডারটেকিং হয়ে গেল। সেখানে আর মসজিদে নামাজ পড়া যাবে না, সেখানে গভর্নমেন্ট চিন্তাভাবনায় আছে বলে দেবে। তো সেহেতু সেই মাদ্রাসা আর চলবে না, সেই ঈদগায় আর নামাজ পড়া যাবে না, সেইগুলিকে সব ওই সংরক্ষিত বলে সেখানে ঢোকা, প্রবেশ, উপাসনা, আর্চনা, ইবাদত সব বন্ধ হয়ে যাবে। সতর্কিত থাকি। তো সেই জন্যে আমার আপনার জন্য একটা নতুন ফেরাউনের উদ্ভাবন। এই জেপিসিকে যে ইমেল এর বিল রিজেকশন কমপ্লেন পাঠানোর জন্য লিঙ্কে ডেসক্রিপশনে আপনার আমার সহজলভ্য হওয়ার জন্যে দিয়ে দেওয়া হবে। আপনারা সেখান থেকে সংগ্রহ করে বাড়িতে আপনার 10টা যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে 10টা থেকে পাঠান। আপনার বাড়িতে 5টা মোবাইল থাকলে 5টা মোবাইল থেকে পাঠান। আর এই এপিসোডটাকে আপনার জীবনের সর্বোচ্চ পর্যায়ের ইসলাম সুরক্ষার জন্যে যদি মনে হয়, তাহলে এটাকে আপনার ফোনে শুধু নয়, আপনার বন্ধুবান্ধবদের ফোনে যত কন্ট্যাক্ট আছে সর্বজনীন এটাকে শেয়ার করে তাদের কাছ পর্যন্ত পাঠান, যে ফেরাউনের হাত থেকে এই মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত করার জন্যে। যেমন মিশরের যে রাষ্ট্রনেতা হয় তাকে বলা হয় কি ফেরাউন বলা হয়, যেমন আমাদের রাষ্ট্রনেতাকে কি বলা হয়, প্রধানমন্ত্রী বলা হয়। আমাদের প্রধানমন্ত্রীর নাম কি, দামোদর দাসবাবু। তা মিশরের প্রধানমন্ত্রী সর্বোচ্চ যিনি পর্যায়ের রাষ্ট্রনেতা, তাকে বলা হতো ফেরাউন। মুসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন ছিল সে এক অত্যাচারী ছিল, আর তার থেকে বড় অত্যাচারী আর এক ফেরাউনের আবির্ভাব হয়েছিল, সেটা হচ্ছে আবু জেহেল। ফেরাউনের, মিশরের ফেরাউনের থেকে বড় ফেরাউন হচ্ছে আবু জেহেল। আর এখন বর্তমান ফেরাউন নিয়ে প্রশ্ন এসেছে, তো সেই জন্যে আবু জেহেল এই উম্মতের ফেরাউন। প্রশ্ন হচ্ছে যে ফেরাউন মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শত্রু ছিল, ইহজগতের সব নিয়ামত তার ছিল, সে নিজেকে খোদা দাবি করেছে, পৃথিবীতে তার চেয়ে বড় কাফির আর কেউ ছিল না। কিন্তু সে মৃত্যুর সময় বলেছে কি, কারণ আমাদের রাষ্ট্রনেতাদেরাও এখন আওয়াজ তুলতে শুরু করেছে যে আমি তো খোদা, বায়োলজিক্যাল, আমার মাও পেটে ধরেনি, কোনো নারীও গর্ভে ধরেনি, আমি ঝপাং করে ভগবান হয়ে আমি চলে এসেছি পৃথিবীতে। এ তো বায়োলজিক্যাল নয়, মায়ের পেটের সন্তান নয়,
ওর বাপও নেই, মাও নেই। বায়োলজিক্যাল ভাবে যে বাচ্চা আমি আপনি মায়ের গর্ভ থেকে এসেছি, তার একটা বাপ আছে, তার একটা মা আছে। আর আমাদের দামোদর দাস বাবু বলেছেন যে আমার বাপও নেই, মাও নেই, আমি বায়োলজিক্যাল পদ্ধতিতে জন্মাইনি। হ্যাঁ, তো সর্বাগ্রে এই ফেরাউন যে মিশরের ছিল, সে দাবি করেছে যে পৃথিবীতে তার চেয়ে বড় কাফির আর কেউ ছিল না। কিন্তু সে মৃত্যুর সময় বলেছিল, কি বলেছিল জানেন? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মরার সময় ফেরাউন, মিশরের ফেরাউন বলেছিল যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, যে বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে, আমি সেই খোদার, সেই আল্লাহর উপরে ঈমান নিয়ে আসছি। কিন্তু সে সময় তার চোখে আখেরাতের দৃশ্য ভেসে উঠেছে, সে কারণে তার ঈমান কিন্তু কবুল হয়নি। পক্ষান্তরে হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় আজাব দেখলো, ঈমান গ্রহণের জন্য, তওবা করার জন্য হযরত ইউনূস আলাইহিস সালামকে খুঁজে যখন পেল না, তখন তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে, গ্রাম ছেড়ে দিয়ে সবাই মিলে বের হয়ে, বাচ্চা জোয়ান বৃদ্ধ নারী পুরুষ সবাই বের হয়ে তখন তওবা করে নেয় ইউনূস আলাইহিস সালামের উম্মত, যে আর তাদের তওবা ঈমান কবুল করে নেন আল্লাহ তাআলা, যার ফলে তারা আযাব থেকে বেঁচে যায়। উভয় দলই কাফের ছিল, ফেরাউনও এক কাফের আর ইউনূস আলাইহিস সালামের উম্মত এক কাফের ছিল। অথচ এক দলের তওবা কবুল হয়েছে, অন্য দলের তওবা কবুল হয়নি। এই তারতম্যের কারণটা কি? দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে, কুরাইশ গোত্রের কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, হ্যাঁ, বরং তাকে অনেক কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, সে পরিমাণ কষ্ট অন্য কোনো নবীকে তার উম্মতেরা দেয়নি। অথচ নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এবং সামুদ জাতীয় তার নবীদেরকে কষ্ট দিতে কোনোভাবে কুসুর করেনি। আর বলা হয়ে থাকে যে আবু জেহেল উম্মতে মুহাম্মদিয়ার ফেরাউন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বড় শত্রু আর কেউ ছিল না। কিভাবে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু? তো উত্তর হচ্ছে যে প্রথম প্রশ্নের উত্তরে বলতে হয়, আল্লাহর শত্রুদের মধ্যে কে কি পরিমাণ দোষী এবং কে ক্ষমার যোগ্য ও কে ক্ষমার যোগ্য নয়, সে সম্পর্কে আল্লাহ তাআলা অধিক ভালো জানেন। যদি মূলনীতি সামনে রাখা হয় তাহলে বুঝতে অনেকটা অসুবিধা হবে না আশা করছি। আল্লাহ তাআলা সকল অপরাধীদের সঙ্গে তার অপরাধ অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিয়েছেন। ফেরাউন মৃত্যুর আগে ঈমান গ্রহণ করেনি, বরং সে মৃত্যুর আগে শাস্তিপ্রাপ্ত হয়ে ডুবতে আরম্ভ করেছিল। ঠিক তখনই সে ঈমান প্রকাশ করেছিল। তার অন্তরের অবস্থা আল্লাহই ভালো জানেন। বাহ্যিকভাবে আল্লাহর নীতি হচ্ছে যে আযাবে পতিত হওয়ার কারণে যদি মৃত্যু আসে, সে সময় ঈমান কবুল আর হবে না। একথা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী কদ খালাত ফি ইবাদিহি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। তো সর্বাগ্রে যখন তারা আমার দুর্যোগ প্রত্যক্ষ করবে, তখন তাদের বিশ্বাস স্থাপন কোনো আর উপকারে আসবে না। আল্লাহর রীতি যা বান্দাদের মধ্যে বলবৎ ছিল, আর অবিশ্বাসীরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বাগ্রে। ইউনূস আলাইহিস সালামের জাতি আযাব অনুভব করেছিল, কিন্তু তখনও তাদের উপর আযাব পতিত হয়নি, বরং তারা আযাবের আলামত দেখে ঈমান গ্রহণের জন্য ইউনূস আলাইহিস সালামকে খুঁজতে শুরু করলো। কিন্তু যখন খুঁজে পেল না, তখন তারা সবাই নিজেরাই কায় মনোবাক্যে তওবা করেছে। নারী পুরুষ ছোট ও বড় নির্বিশেষে সবাই একসাথে ক্ষমা প্রার্থনা করেছে। ইউনূস আলাইহিস সালাম উপস্থিত থাকা সত্ত্বেও তার উপর ঈমান আনয়ন করেছে। সবাই আমান্না বিরাব্বি ইউনূস
বলে যে আমরা ইউনুস আলাইহিস সালামের রবের উপরে আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, একথা তারা স্বীকার করেছে। আল্লাহ তাআলা তাদের বাহ্যিক অভ্যন্তরীণ অবস্থা দেখে তাদের ঈমান ও তওবা অবশ্যই কবুল করেছেন। ফেরাউন ও ইউনুস আলাইহিস সালামের জাতির মধ্যে স্পষ্টত অনেক পার্থক্য বিদ্যমান, সামান্য চিন্তা করলেই সেটা বোধগম্য হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, প্রত্যেক নবী নিজ জাতির পক্ষ থেকে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন, তবে যে পরিমাণ কষ্ট কুরাইশের লোকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে সে পরিমাণ কষ্ট অন্য কোনো জাতি তার নবীদেরকে দেয়নি। এটা স্বয়ং নবীর বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরও নবী হিসেবে তাকে সকল নবীর চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। স্পষ্টত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া অন্য নবীদের অনুরূপ নয়, বরং এদের চেয়েও জঘন্যতর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া সকল নবীকে কষ্ট দেওয়ার সমতুল্য, বরং আরও বেশি অশিষ্টাচারমূলক। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি সকল নবীর সাথে বেয়াদবি বলে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ কষ্টের অনুভূতি সকল নবীদের অনুভূতির চেয়ে তীব্র, এই জন্য তার ক্ষতি সকল নবীর ক্ষতি হিসেবে সাব্যস্ত। এই হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যে পরিমাণ দুঃখ দেওয়া হয়েছে সে পরিমাণ অন্য কোনো নবীকে এত কষ্ট দুঃখ দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে এই উম্মতের ফেরাউন সাব্যস্ত করেছেন এবং মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের থেকে বড় ফেরাউন বলে আখ্যায়িত করেছেন। তার কারণ স্পষ্ট। দেখুন, মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন যখন মৃত্যু আযাবে নিপতিত হয় তখন সে আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম বা ঈমান গ্রহণ করলাম বলতে কসুর সে করেনি, সে ভুলটা সে করেনি। মৃত্যুমুখে পতিত হওয়ার পর আল্লাহর নীতি অনুযায়ী ঈমান গ্রহণযোগ্য নয়, তাই তার ঈমান কবুল হয়নি। পক্ষান্তরে এই উম্মতের ফেরাউন আবু জেহেলকে যখন হত্যা করা হচ্ছিল এবং সে মৃত্যুর দ্বার প্রান্তে যখন পৌঁছে গেল তখন সে সেই সাহাবাকে বলেছিল যে সাহাবার হাতে তার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়েছিল, তুমি আমার থেকে বড় কোনো ব্যক্তিকে হত্যা করার তুমি গৌরব অর্জন করনি। সে আরও একথা বলেছিল যে আমার মাথা কাটার সময় গলার দিকে বেশি করে কাটবে, যেন নিহতদের মধ্যে থেকে আমার মাথা সবার থেকে সুস্পষ্ট এবং সবচেয়ে উঁচু হিসেবে দেখা যায়। এটা মুহাম্মদের সবচেয়ে বড় দুশমনের এবং বড় শত্রুর মাথা হিসেবে চিহ্নিত হয়। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে। এবার খেয়াল করে দেখুন যে মৃত্যুর সময়ও আবু জেহেলের অহংকার প্রকাশ পেয়েছে, অন্যদিকে ফেরাউনের দুর্বলতা প্রকাশ পেয়েছে, নমনীয়তা প্রকাশ পেয়েছে, বিনয় প্রকাশ পেয়েছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ফেরাউন মূসা আলাইহিস সালামের উম্মতের ফেরাউনের থেকে দ্বীনের এবং আল্লাহ ও রসুলের বড় দুশমন। তো সেই জন্যে আমার জ্ঞান মতো তো বলতে পারি না, সবাই বিবেচনা করবেন, যার যা মতাদর্শ আমাকে কমেন্ট করে জানাবেন। আর অন্তিম এবং শেষ পর্যায়ে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষ আজকাল সবাই শিক্ষিত, ডেসক্রিপশনের মধ্যে যে লিঙ্ক থাকবে সেখান থেকে সংগ্রহ করে আপনি ওই 402 নম্বর ঘরে পাঠানোর আপনি ব্যবস্থা সবাই করেন, তো পয়সা খরচাও হবে না। আপনাদের মতামত জানান যে আমাদের 1995-এর যে মতাদর্শ ছিল, যে বিলটা ছিল, তাতেই আমরা সন্তুষ্ট, এর থেকে বেশি দরদ আর দামোদর বাবু আপনাকে দেখানোর দরকার নেই। তো সেই জন্যে এই জাতির এই যে ফেরাউন বড় নাকি মুসার ফেরাউনের থেকে ছোট, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইরিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।